তালের এই সিজনে কতবার যে কেকটা বানিয়েছি তার ঠিক নেই। এমনকি কেকটা বানিয়েও রাখতে হয়। সবার এত পছন্দ। আর এমনভাবে কেক বানিয়ে একবার চা দিয়ে খেয়ে দেখবেন। যা লাগে খেতে কি বলবো। আর এত সুন্দর নরম কেক হবে ভাবতেই পারবেন না। আর এই বর্ষার সিজনে যদি তালের কেক না বানানো হয় তাহলে কি আর চলে? নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জি তালের কেক। চা দিয়ে খাওয়ার জন্য ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন। খেতে দুর্দান্ত হয়। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। তো তালের কেক বানানোর জন্য আমি আগে থেকেই তালের কাতটা ছাড়িয়ে রেডি করে রেখে দিয়েছি। তালের কাতটা কিন্তু জাল দেওয়া নেই, কাঁচাই রয়েছে। তো সবার প্রথমে এদিকে একটা বাটি নিয়েছি। মেজারমেন্ট কাপ মেপে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো একটা বাটি নিয়ে নেবেন, সেই বাটি মেপে সমস্ত উপকরণগুলো দেবেন। তো এখানে হাফ কাপ নিয়েছি চিনি, চিনিটা বাটিতে নিয়ে নিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি সাদা তেল। মোটামুটি এখানে বড় চামচে 2 চামচ মতন তেল রয়েছে, মানে এক বাটির 4 ভাগের 1 ভাগ তেল দিতে হবে। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ তালের কাঁধ। তো দেখুন হাফ কাপ নিয়ে নিয়েছি। একদম 1 চিমটি লবণ। ভালো করে এবারে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। তো এখানে বেশ সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন চিনিও কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। যদিও এখানে মেশানোর সুবিধার্থে চিনিটা কিন্তু মিক্সিং জারে গুঁড়ো করেও দিতে পারেন। এদিকে একটা বাটিতে কয়েকটা শুকনো উপকরণ চেলে নেব। নিয়ে নিয়েছি মেজারিং কাপ মেপে 1 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার এই শুকনো উপকরণগুলো একটু সুন্দর করে চেলে নেব। তো বেশ সুন্দরভাবে এখানে শুকনো উপকরণগুলো আমি একটু চেলে নিয়েছি। এবার এই তালের মিশ্রণে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। বেশ কয়েকবারে ধাপে ধাপে আমি দিয়েছি, দিয়ে এবারে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু মেশাতে একটু অসুবিধা হচ্ছে, আর সেই জন্য এখানে আমি একটুখানি দুধ দিয়ে মিশিয়ে নেব। দুধটা কিন্তু প্রথমে দেয়া যাবে না, ঠিক যখন এরকম মাখাতে অসুবিধা হবে তারপরে অল্প অল্প করে মেশাতে হবে। আমি এখানে দুধ দিচ্ছি, চাইলে কিন্তু আপনারা জলও দিতে পারেন। যেহেতু গুঁড়ো দুধ রয়েছে, জল দিলেও কিন্তু সুন্দর টেস্ট আসবে। অল্প অল্প করে দুধ মিশিয়ে দেখুন খুব সুন্দর কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। না অনেক বেশি পাতলা, না অনেক বেশি একটা ঘন। সব শেষে অ্যাড করছি 1 চামচের মতন লেবুর রস, অথবা ভিনিগারও দেওয়া যাবে। লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। লেবুর রসটা দেওয়ার কারণে কেকটা খুব সুন্দর নরম ও স্পঞ্জি তৈরি হবে। আর বেকিং পাউডার বেকিং সোডা যেহেতু দেওয়া হয়েছে, এই বেকিং পাউডার বেকিং সোডাকেও কিন্তু খুব সুন্দর অ্যাক্টিভ করবে। তো এখানে সুন্দরভাবে কিন্তু তালের কেকের জন্য ব্যাটার একদম রেডি। কেকটা বসানোর জন্য এদিকে এরকম একটা স্কোয়ার টাইপের মোল্ড নিয়েছি। ভালো করে একটু তেল ব্রাশ করে নিতে হবে।
সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি। যদি বাটার পেপার থাকে পর্যায়ে দিয়ে দিতে পারেন, আর যদি বাটার পেপার না থাকে একটু ময়দা দিয়ে দিতে হবে। ময়দা দিয়ে এভাবে করে ঠিক ভালো করে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে কোট করে নিতে হবে ময়দা দিয়ে। খুব সুন্দর কিন্তু বাটার পেপারের থেকেও ভালো কাজ করবে। দেখুন সুন্দর করে কোট করে নিয়েছি। এক্সট্রা যে ময়দাটুকু রয়েছে এটা কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে। এই দেখুন কেকের ব্যাটার এবারে ঢেলে নিচ্ছি। আর এই কেকের মধ্যে কিন্তু আপনারা চাইলে একটু ড্রাই ফ্রুটসও দিতে পারেন। তো আজকে আমি নর্মাল ভাবে তৈরি করছি। সবটুকু ব্যাটার নিয়ে নিয়েছি, হালকা করে একটু ট্যাপ করে দিচ্ছি, তাহলে কি হাওয়া থাকলে বেরিয়ে আসবে। কেক বসানোর জন্য এদিকে একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখেছি। কড়াইটা ভালোভাবে প্রিহিট হয়ে গেছে। ঢাকনা তুলে এবারে কড়াইয়ে মোল্ড বসিয়ে দেব। এবারে ঢাকনা দিয়ে 30 থেকে 35 মিনিটের জন্য একদম হালকা আঁচে রেখে দেব। তারপরে 30 থেকে 35 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। মোটামুটি এখানে 35 থেকে 40 মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলে নিয়েছি। দেখুন কি দারুণ এসেছে কালারটা। আর কত সহজে কেকটা তৈরি করাও হয়ে গেছে। ওপরের দিক থেকে ধরলে যেন মনে হচ্ছে একদম শুকনো, তবে একটা কাঠি দিয়েও এভাবে করে একটু চেক করে নিতে হবে। কাঠি যদি একদম ক্লিয়ার বেরিয়ে আসে তার মানে বুঝতে হবে যে এটা ভেতর থেকেও হয়ে গেছে। আর যদি কাঠির গায়ে লেগে থাকে আরো কিছুক্ষণ বেক করে নিতে হবে। গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে এভাবে কড়াই ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে এবারে মোল্ডের সাইড থেকে একটু ছাড়িয়ে নিতে হবে। দেখুন কত সহজে মোল্ড থেকে আলাদা হয়ে গেছে। যেহেতু টি টাইম কেক তৈরি করছি আজকে তাল দিয়ে, তো সেই জন্য এরকম একটু পিস পিস করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন কিন্তু আপনারা কেটে নিতে পারেন। আর তাল দিয়ে কিন্তু অবশ্যই একবার হলো এই তালের টি টাইম কেকটা কিন্তু তৈরি করে দেখতে পারেন। খেতে দুর্দান্ত হয়। আর দেখুন কাটছি সেটাই বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে। এই দেখুন ঠিক এরকম করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে যদি আপনারা তালের একদম যে কালারটা রয়েছে সেই কালারটা চান তো সেই ক্ষেত্রে একটুখানি ফুড কালার দিতে পারেন। তো আজকে আমি ফুড কালার ছাড়াই তৈরি করেছি, সেই জন্য হালকা একটু কালারটা ডাল এসেছে। তো যাই হোক এখানে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। দেখুন কি দারুণ দেখাচ্ছে কেকটা। এরকম যদি একটা কেক বাড়িতে বানানো হয় বিশ্বাস করুন আর কিছু দরকারই পড়বে না। সবাই খেয়ে এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। আর তাছাড়া এরকম ভাবে কেক বানালে এত সফট হবে, মুখে দিতেই দেখবেন মিশে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। বিশেষ করে এই কেকটা চা দিয়ে খেতে যা লাগে না কি বলবো। তো বন্ধুরা আজকে তালে কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।